নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। রবিবার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা। কাছাড়ে ১৫৭ কেন্দ্রে ৭৫,০০০ পরীক্ষার্থী। রাজ্যে ১১ লক্ষ পরীক্ষার্থী এবারে বসছেন নিয়োগ পরীক্ষায়। ধলাইয়ে শিলচর আইজল রোডে ভেঙে পড়ল রূপনী নদীর উপর শেরখান সেতু। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। আগামীকাল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর ব্যবস্থা হাতে নিয়েছে কাছাড় প্রশাসন। কাছাড়ের প্রায় ৭৫,০০০ প্রার্থী পরীক্ষায় বসবেন। পরীক্ষা কেন্দ্র রয়েছে ১৫৭টি, জানিয়েছেন জেলাশাসক রোহন কুমার ঝা। তিনি জানান, পরীক্ষা কেন্দ্রগুলোতে থাকবে পুলিশের কড়া নজরদারি। পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস এবং ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। बहुत मेहनत करके तीनों डिस्ट्रिक्ट के डीटीओ से बात करके कमिश्नर ट्रांसपोर्ट का सहयोग लेके बनाए हैं, वो आप लोग को दे देंगे। आप लोग प्लीज सर्कुलेट कर दीजिएगा। हो सकता है कि इतना करने के बाद भी इट विल नॉट सफाइस, दैट मे बी द केस। सो वी आर रिलाइंग ऑन पीपल कमिंग ऑन देयर ओन। जो लोग खुद के गाड़ी से आ रहे हैं वो आप देखिए ना, आप हमारे पास मान लीजिए 200 ऑटो भी लगा दें, एक ऑटो में कितने लोग जाएंगे? 6, 7, चलिए 8, तभी तो 1600 लोग ही हुए। हमारे 75,000 लोग हैं, तो जो स्केल ऑफ एग्जामिनेशन है बहुत ज़्यादा है। तो इसीलिए अपना पर्सनल गाड़ी लेके आने में हम किसी को रोक नहीं सकते, आप बिल्कुल लेकर आएँ। बस सुबह अगर सिलचर का पब्लिक कॉपरेट करे और सुबह 11 बजे तक ना निकले उस दिन संडे को, तो हमारा बहुत हेल्प रहेगा। हम लोग कल पूरा दिन बाद में निकलने कल पूरा दिन जो हमारा मेन चौक पॉइंट्स है उसके इन एंड अराउंड हम लोग बल माइकिंग करा देंगे। करीमगंज में है सेंटर, हैलाकांडी में नहीं है। एक बात है, 75,707। हम आपको एग्जैक्ट माइनस अभी बताए थे। 8049 हैलाकांडी से है 19119। बाकी जगह से भी लोग आ रहे हैं, जैसे दीमा हसाव से कुछ 350, 370 अप्रॉक्स आ रहे हैं, कुछ बजाली से भी 3-4 हैं, बक्सा से भी। जिनका एड्रेस है वहाँ का होंगे यहीं के वो लोग, लेकिन ये हमारा मेन ब्रेकअप। और भी कुछ आपका डाउट हो तो प्लीज़ बताइए। स्टूडेंट्स से खुले रहेंगे और डॉक्टर्स रहेंगे और एम्बुलेंसेस भी रहेंगे। ये जो बहुत बड़ा इवेंट है, इसलिए एक बात होता है कि हमने देखा है कि 3 डिस्ट्रिक्ट का कि वो द्वारबंद का रास्ता लेकर आएँ, जिनका सेंटर यूनिवर्सिटी है या फिर दुर्गा कोना है या फिर सिलकुरी है। और अगर नहीं भी है तो आप अगर द्वारबंद का रास्ता लेकर आएंगे हैलाकांडी वाले, तो वो सिलचर के लोगों से ही बचेंगे और करीमगंज के ट्रैफिक से ही बचेंगे। আগামীকাল রাজ্যে অনুষ্ঠিত হবে তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা। এ নিয়ে প্রস্তুতি চূড়ান্ত। পরীক্ষায় বসবেন ১১,২০,২০৪ জন প্রার্থী। প্রশাসন থেকে পরীক্ষা নিয়ে কড়া ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের জন্যও প্রতিটি সেন্টারে কড়া ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে ঘোষণা করেছেন, কেউ নকলে ধরা পড়লে জেল হাজতের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আজ মুখ্যমন্ত্রী জানান, পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা কাটা হবে কিনা এ ব্যাপারে মুখ্যসচিব সিদ্ধান্ত নেবেন। আমাৰ ইণ্টাৰনেট কৰ্তনৰ সিদ্ধান্তটো মুখ্য সচিবে ল'ব লাগিব। যদি মুখ্য সচিবে ভাবে যে ইণ্টাৰনেট কৰ্তন কৰিব লাগে তেতিয়াহ'লে তেওঁ তাৰ আদেশ দিব। কিন্তু ভৱিষ্যতৰ পৰীক্ষাবিলাকত আমি তেওঁলোকক, মই অসম চৰকাৰক এটা প্ৰট'কল উলিয়াব দিছোঁ যে যিটো এক্সামিনেশ্যন হলত পৰীক্ষা হয় তাৰ টাৱাৰৰ লোকেশ্যন লৈ অকল সেইটো টাৱাৰতহে যাতে ইণ্টাৰনেট ব্লক কৰিব পাৰে। কিন্তু তেনেকুৱা কাম কৰিবৰ কাৰণে অলপ প্ৰচেষ্টা লাগে, সময় লাগে। অহাকালিৰ ক্ষেত্ৰত কি সিদ্ধান্ত লয় আপোনালোকে গধূলি মুখ্য সচিবৰ পৰা গম পাব। আগামীকাল নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে কাছাড়ের প্রত্যেক ডিজেল এবং ইলেকট্রনিক অটো চালকদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন কাছাড় অটো মালিক সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য। কালো বা হলুদ যে কোনো নম্বর প্লেটের অটো পরীক্ষার্থীদের নিয়ে যাতায়াতে কাল কোনো বাধা নিষেধ থাকবে না বলে জানিয়েছে। আরও কিছু বার্তা দিয়েছেন চালকদের উদ্দেশ্যে। আগামী 15 সেপ্টেম্বর রবিবার শিলচর
প্রায় ৭৫,০০০ পরীক্ষার্থী ইন্টারভিউ দিতে আসছে। সেই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের সঙ্গে গাড়ি আমাদের অটো চালক ও সমস্ত জেলায় গাড়ি অ্যাসোসিয়েশনের সঙ্গে একটা আলোচনা বৈঠক হয়, যাত্রীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। সেই পরিপ্রেক্ষিতে বিশেষ করে রবিবার দিন 15 সেপ্টেম্বর আমাদের কাছাড় জেলা যে অটোর মধ্যে একটা বৈষম্য ভাব ছিল, হলুদ ও কালাউদ যে শহরে প্রবেশ করতে পারবে না কালাউদ, সেই বিষয়ে 15 তারিখ জেলা প্রশাসন একটা ছাড় দিয়েছেন যাতে পরীক্ষার্থীদের আনা নেওয়ার কোনো অসুবিধা না হয়। তাই আমি কাছাড় জেলার সমগ্র অটোবাহীদের আমি জানাচ্ছি যে আপনারা উক্ত দিন 15 সেপ্টেম্বর পরীক্ষার্থী আসবে শিলচরে। শিলচরে প্রায় 40,000-এর ঊর্ধ্ব পরীক্ষার্থী আসবে এবং আমাদের জেলার অন্যান্য জায়গায় যাবে আরও 30,000, কাটিগড়া, লক্ষ্মীপুর, ধলাই সব শিলচর থেকে যাবে, অন্য জায়গা থেকে আসবে। তাই তাদের চলাচলের সুবিধার জন্য এই অটো কালা অটো হলুদ রুটের ছাড় দেওয়া হয়েছে। আমরা অটো চালক ভাইদের কাছে অনুরোধ আমার কোঅর্ডিনেশন কমিটির পক্ষে যে আপনারা উক্ত দিনে যাত্রীদের পরীক্ষার্থীদেরকে যাতে কোনো রকম অসুবিধা না হয়, সকালবেলা 5 ঘটিকা হইতে আপনারা রাস্তায় বেরিয়ে নিজ নিজ স্থানে অবতরণ করবেন এবং তাদেরকে নিয়ে আসা যাওয়া করবেন। এবং আমরা সংস্থার পক্ষে আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি যে এই দিন অ্যাটলিস্ট ভাড়া নিয়ে যাতে কোনো রকম বিবাদ না হয়, উচিত ভাড়া নিয়ে যাত্রীদের পরিষেবা করবেন। কারণ অনেক বাইরের থেকে আসবে, করিমগঞ্জ থেকে আসবে, হাইলাকান্দি থেকে, লামডিং থেকে আসবে, এনসিএল থেকে আসবে। সেই যাত্রীদের কাছে যাতে আমাদের কোনো বদনাম না হয় অটোর, সেই প্রতি খেয়াল রাখবেন। এবং ধলাইয়ে ভেঙে পড়ল সেতু। ভাগা শেরখান সড়কের রুকনি নদীর উপরের সেতুটি গতকাল রাতে ভেঙে পড়ে। আগে থেকেই একটি সিমেন্ট বোঝাই লরি সেতুর উপরে খাড়া ছিল। পাথর বোঝাই দুটি লরি সেতুতে উঠতেই ভেঙে পড়ে। বরাত জুড়ে প্রাণে রক্ষা পান লরি 3টি চালক এবং সহচালক। সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক এলাকার। ঘটনাস্থলে পৌঁছান সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা। দুর্ভাগ্য বলতে হয়, কারণ এখানের যে সেতুটা, এই সেতুটা সমগ্র এই অঞ্চলের অর্থাৎ ভাগা, দক্ষিণ ভাগা অঞ্চলের সংযোগ পথ। এই পথে এই বৃষ্টি দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে আছে এবং এই পথে যোগাযোগ ব্যবস্থা যাতে মানুষ মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হতে পারে তার জন্য তার যথেষ্ট অবদান আছে। কিন্তু আজকের দিনে দুর্ভাগ্যক্রমে এখানে একটা হেভি লোডেড সিমেন্টের গাড়ি এবং আরও 2টা গাড়ি যেগুলো ট্রিপার পাথর নিয়ে রাস্তার কাজেই যাচ্ছিল বা এ ধরনের কোনো না কোনো কাজ হচ্ছে এখানে, কনস্ট্রাকশনের পাশেরটাই রাস্তার কাজ হচ্ছে। তো এই হেভি লোডেড সিমেন্টের ট্রাকটা এখানে বিয়ারিং এটা সহ্য করতে পারেনি এই ব্রিজের, যার জন্যে সামনের পোর্শনটা কলাপস হয়ে গিয়েছে। সৌভাগ্যক্রমে এখানে কোনো লোকের প্রাণহানি হয়নি, কারণ ব্রিজ প্রায় জল ছুঁয়ে আছে যখন কলাপস হয়েছে, পড়েনি এবং কোনো ক্রমে যারা ড্রাইভাররা তারা প্রাণে বেঁচেছে। কিন্তু এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। এই অঞ্চলের মানুষ, এই মুহূর্তে আমরা হাজার হাজার মানুষ আমরা দেখছি যারা এখানে এই দুর্ঘটনা লক্ষ্য করতে এসছেন। আমিও খবর পেয়েছি 10-15-20 মিনিট এরকমভাবে কলাপস হওয়ার পরে, ঘন্টা দেড়েক আগে হয়তো কলাপস হয়েছে বা 2 ঘন্টা হবে। তো এখানে মূল আসার মূল কারণ, আমি যদিও খবর পেয়েছি যে এখানে কোনো প্রাণহানি হয়নি। এখানে প্রশাসনের সঙ্গে আমার ওসি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসছেন। প্রয়োজনীয় সহায়তা যা লোককে করার প্রয়োজন বা এই অঞ্চলের মানুষকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন, তিনি প্রশাসন থেকে এসে ধলাই থানার ওসি হিসেবে দায়িত্বপ্রাপ্ত, তিনি এখানে এসে সবার সঙ্গে কথা বলে এখানের অবস্থা বা এখানের যে ব্যবস্থা তা ওনারা করেছেন। আমি তাদেরকে প্রশংসা করব এই মুহূর্তে। আর সঙ্গে আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে বুঝিয়ে দেওয়া এই ব্রিজটায় সামনের পোর্শনে কেউ দাঁড়াতে যাতে চেষ্টা না করে,
কলাপস হয়েছে, এখনো লোড, এটা বিয়ারিং সহ্য। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। আগামী 19 সেপ্টেম্বর অসমের জন্য একটি উল্লেখযোগ্য দিন। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামী 19 সেপ্টেম্বর থেকে অসমে আরও 12,60,000 অরুণোদয় সুবিধা প্রাপক বাছাইয়ের কাজ শুরু হবে। একই সঙ্গে ওই দিন থেকে শুরু হবে 17 লক্ষ সুবিধা প্রাপককে রেশন কার্ড দেওয়ার কাজ। 126টি বিধানসভায় 12,60,000 সুবিধা প্রাপককে নতুন করে অরুণোদয় দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এই মাহৰ 19 তাৰিখে আমি চৰকাৰৰ দুটা ফ্লেগশ্বিপ স্কিম আৰম্ভ কৰিম। অসমৰ 126টা সমষ্টিতে একোটা অনুষ্ঠান হ'ব আৰু গুৱাহাটীত ৰাজ্য চৰকাৰে সাংবাদিক মেলৰ জৰিয়তে এই আঁচনি দুখন মুকলি কৰিব। প্ৰথম হ'ল 12,60,000 অৰুণোদয়ত নতুন হিতাধিকাৰী, অৰ্থাৎ প্ৰতিটো সমষ্টিটোৰ আয়তন হিচাপত কৰবাত 500 বেছি, কৰবাত 500 কম, অলমোষ্ট 10,000 কৰি আমি নতুন হিতাধিকাৰীক সংলগ্ন কৰিম। আৰু পুৰণি হিতাধিকাৰীসকলৰো তেওঁলোকে যি পাই আছে সুবিধা, তাত এটা নতুনকৈ ৰিভিউ বা সমীক্ষা হ'ব। এই গোটেই কাৰ্যসূচীটো আমি 19 সেপ্টেম্বৰত আৰম্ভ কৰিম আৰু আমি 10 জানুৱাৰীৰ ভিতৰত প্ৰপত্ৰ লোৱা, প্ৰপত্ৰ সিলেক্ট কৰা, ফাৰ্ষ্ট ইনষ্টলমেণ্ট আমি যাতে 10 জানুৱাৰীত দিব পাৰোঁ, সেই ধৰণে অৰুণোদয় 3.0 আমি 19 তাৰিখে সূচনা কৰিম বা আমি আৰম্ভ কৰিম।
এই উপলক্ষে অসমৰ 126টা সমষ্টিতে 126খন মিটিং হ'ব, য'ত মন্ত্ৰী বিধায়কসকল উপস্থিত থাকিব আৰু গুৱাহাটীৰ পৰা মই আপোনালোকক নিমন্ত্ৰণ কৰি গোটেই আঁচনিখনৰ বিষয়ে মই বুজাই দিম। কিন্তু 126টা সমষ্টিতে ইয়াৰ একোটা অনুষ্ঠান আমাৰ মন্ত্ৰী বিধায়কসকলে কৰিব আৰু আমি এই অনুষ্ঠানত যোগ দিবলৈ বিৰোধী পক্ষৰ বিধায়ক সংসদসকলকো আমি আমন্ত্ৰণ জনাম। দ্বিতীয়তে আমি অহা 19 তাৰিখৰ পৰা 17 লাখ নতুন লোকক আমি ৰেচন কাৰ্ড দিম, কাৰণ এইবাৰ অৰুণোদয় পাবৰ কাৰণে ৰেচন কাৰ্ড অতিকে জৰুৰী। ৰেচন কাৰ্ড নহ'লে অৰুণোদয় নাপাব। গতিকে বহুত ব্যক্তিয়ে হয়তো ভাবিব মই দুখীয়া, মই অৰুণোদয় পাব লাগে, ৰেচন কাৰ্ডখন নোপোৱাৰ কাৰণে তেওঁ অৰুণোদয় নাপাব। সেইকাৰণে আমি 17 লাখ পৰিয়ালক, 17 লাখ ব্যক্তিক আমি নতুনকৈ ৰেচন কাৰ্ড দিবৰ কাৰণে সিদ্ধান্ত লৈছোঁ। ট্রাইবাল বেল্ট অ্যান্ড ব্লক কংগ্রেস আমলে প্রবর্তিত হয়েছিল, কিন্তু তারাই এখন এই আইনের বিরোধিতা করছেন। আজ প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, এই আইনের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত লোকের উপস্থিতি অসমের জনজাতির লোকের ভবিষ্যতের অন্ধকার করে তুলবে। কংগ্রেস এই আইন চালু করেছিল, কিন্তু বর্তমানে তারা এই আইনের বিরোধিতা করছেন। কংগ্রেসকে এ ব্যাপারে তাদের স্থিতি স্পষ্ট করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকত অনাকাংক্ষিত লোকৰ উপস্থিতিয়ে অসমৰ জনজাতীয় লোকসকলৰ ভৱিষ্যত বিপদাপন্ন কৰি তুলিব। এই আইনখন ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ আইনখন আমি প্ৰণয়ন কৰা নহয়। এই ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ আইনখন কংগ্ৰেছ দলে আনিছিলে আৰু এতিয়া কংগ্ৰেছেই এই আইনখনক বিৰোধিতা কৰাটো মই নিজেও বুজিব পৰা নাই। কংগ্ৰেছ দলে স্পষ্ট ভাষাত ক'ব লাগে যে তেওঁলোকক ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক লাগে নে নাই। তেওঁলোকে যদি সদনত নিজেই আইন আনে আৰু বাহিৰত আইনখনৰ বিৰোধিতা কৰে, তেতিয়াহ'লে মই ভাবোঁ যে আমি কেতিয়াও এটা সচেতন বিৰোধী পক্ষ নাপাওঁ। তেওঁলোকে যদি কচুতলী উচ্ছেদৰ বিৰোধিতা কৰিছে, তেতিয়াহ'লে মই তেওঁলোকক আহ্বান জনাম যে অহা বিধানসভাত ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক উঠাই দিব লাগে বুলি তেওঁলোকে এখন নতুন আইন আনক, প্ৰস্তাৱ আনক। কিন্তু যেতিয়ালৈকে ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ আইন থাকিব, তেতিয়ালৈকে কংগ্ৰেছে ইয়াক বিৰোধিতা কৰিব নোৱাৰে আৰু বিৰোধিতা কৰিলেও আমি নামানো। করিমগঞ্জ সিভিল হাসপাতালে ডক্টর বুরহান উদ্দিনের উপর আক্রমণ শহরের দুই ব্যক্তির। অভিযুক্ত সত্য বণিক এবং নিত্যগোপাল বণিককে আটক করেছে পুলিশ। আজ হাসপাতালে ডক্টর বুরহান উদ্দিনের উপর আচমকা অভিযুক্তরা আক্রমণ চালান বলে অভিযোগ। পাশাপাশি চিকিৎসকের কাছে ৫ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন হাসপাতাল সুপার লিপি দেব। অভিযুক্তরা শহরের দাসপট্টির বাসিন্দা। গত 2 মাস আগে দাসপট্টি এলাকার সোমনাথ বণিক নামের এক যুবকের মৃত্যু হয়েছিল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায়। ডক্টর বুরহান উদ্দিনের অবহেলায় ওই যুবকের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। ওই ঘটনার জেরে চিকিৎসকদের উপর হামলার ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। দিয়ে এসেছি, সব রকমের মেডিসিন দিয়ে এসেছি। 10-15 মিনিট যা, আমি এখানে অন্য সব ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে ব্যস্ত, আমি নিশ্চয়ই আবার যাব। কিন্তু উনি কিছু শুনতেই রাজি না। আমি পুলিশকে বললাম আপনারা ওনাকে আটকান, উনি এখানে এটা হসপিটাল, এটা হসপিটালের রুম, এবং আপনারা জানেন যে হসপিটালে এই অবস্থায় আক্রমণ করা বা এটা খালি মারলেই আক্রমণ হয় না। ইট ইজ অলসো, আমরা এতজন ডাক্তারের সামনে উনি আমার ডাক্তারকে আক্রমণ করছেন, পুলিশের ধাক্কা টানাটানিতেও উনি সরছেন। আপনি কি এখন মামলা ফর্মাল যেটা ফার্স্ট ইনফরমেশন এফআইআর যেটা দিতে হয় সেটা তো দায়ের করতেই হবে। আমার ডাক্তাররা বলছে যে আমরা এইভাবে ডিউটি করলে, উনি প্রায় এসে খুঁজেন ডক্টর বুরহান উদ্দিনের ডিউটি কোন সময় আমরা দেখব, উনি জানতে চান। তো আজকে উনি ওনাকে ডাইরেক্ট পেয়েছে। তো ডক্টর বুরহান উদ্দিন এজ এ ডক্টর, when you will be single in the hospital or you will be alone, what you will do? ও এবং অন্য ডাক্তাররা বলছে যে আমরা এই পরিপ্রেক্ষিতে আপনি যদি কোনো স্টেপ না নেন, কোনো পদক্ষেপ না নেন, আমাদেরকে যে কোনো মানুষ যে কোনো সময় এইভাবে এত মানুষের মধ্যে ঢুকে আঘাত করলো এবং আমাদেরকে অ্যাটাক করার প্রবণতা নিল, এটা আপনি কি করতে পারেন? এখন আমি মনে করি যে এই পরিস্থিতিতে হসপিটালে কর্তব্যরত অবস্থায় যখন ডাক্তারের উপরে কেউ এইভাবে আক্রমণ করে,
আমি নিজে ডেকে ওদেরকে বুঝিয়ে বলার পরও যখন ওনারা কিছু শুনলেন না, আপনারা কি বলেন যে আমরা পুলিশকে ইনফরমেশন দেব না? আপনাদের কি অভিমত? শোনা যাচ্ছে আপনাকে এটা তো আপনি এটা ইয়ে করলেন। পেশেন্টটার নাম, মানে যে পেশেন্টটা মারা গেছে নাম জানেন নাকি? নাম ছিল সোমনাথ বণিক, ওর বয়স 26 বছর এবং সে মারা গেছিল 27/7/2024 সন্ধ্যা বিকেল 5:50। ঠিক আছে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। রবিবার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা। কাছাড়ে 157 কেন্দ্রে 75,000 পরীক্ষার্থী। রাজ্যে 11 লক্ষ পরীক্ষার্থী এবারে বসছেন নিয়োগ পরীক্ষায়। ধলাইয়ে শিলচর আইজল রোডে ভেঙে পড়ল রূপনী নদীর উপর শেরখান সেতু। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।